প্রিয় দর্শক, দৈনিক আজকালের দর্পণ এবং দর্পণ টিভির বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে আজ আমরা এসে হাজির হয়েছি চট্টগ্রামে এক বিধবা নারীর জায়গা দখল নিয়ে বিশেষ প্রতিবেদন। বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় মৃত শফিউল আলমের স্ত্রী রোজিনার জায়গা দখল করে নিচ্ছে তার পার্শ্ববর্তী ভাড়াটিয়া সন্ত্রাসীরা। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের চট্টগ্রাম অফিস থেকে আমরা চলে যাব চট্টগ্রাম শহরের আগ্রাবাদ এলাকায় বাদামতলির পাশে মাজার গেটের ঠিক পশ্চিম পাশে আমরা আপনাদেরকে দেখাতে যাব কিভাবে একজন বিধবা অসহায়ের জায়গা তারা দখল করে নিচ্ছে। তার জায়গার কাগজপত্র সবকিছু ঠিক থাকা সত্ত্বেও সন্ত্রাসী কায়দায় মৃত শফিউল আলমের স্ত্রীর জায়গা দখল করে নিচ্ছে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী। আমরা সেই প্রতিবেদন নিয়ে এখন চলে যাচ্ছি সেই চট্টগ্রাম শহরের আগ্রাবাদ বাদামতলি এলাকায়। দেখুন সেই বিস্তারিত প্রতিবেদন। কি হয়েছে আপনাদের? আমাদের আজকে আমার হাজব্যান্ড মারা গেছে 12 বছর। আমার হাজব্যান্ড দেখতে বোর্ডের বিচার হয়েছে, সিটি কর্মচারী বিচার হয়েছে, তার সাইডব্যাগ হয়েছে, সাইডব্যাগ যায় নিতে তারে রাখাই যেতে যায় না, বিচার মানে না আমার ওরা তুন মানুষ দিয়ে মারছে, মা ভিটা ব্যাগ সব ঠিক করে দিয়েছে। আমাদের কিছু জায়গা তার বিচার আছে, ওই ভাষা আছে, এই ভাষা আছে, এই জায়গাটা ছাড়তে চাইছে না। আমার হাজব্যান্ড কাছে আমার জায়গা আমাকে ছাড়ি দাও। তো এই জায়গা যেটা ওরা দখল করতে চাইতেছে, ওই জায়গার মালিক কে আপনারা? আপনাদের কাগজপত্র সব ঠিক আছে আপনাদের? তো এখন ওরা কিভাবে দখল করতে চায়? কিভাবে দখল করতে চায়? হ্যাঁ, এখন কাজটা টুকাই দিই, কাগজ বুঝে ওস্তাদ সব আছে, কাগজ না তারা কাজটা টুকাই লিখছে। কাস্টডি ঢুকে রেখেছে কি মিথ্যা মামলা দিছে? মিথ্যা মামলা দিয়ে। আচ্ছা, কারা মামলা দিছে এরা? মামলা দিচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। কয়টা গরু হচ্ছিল এখানে, গরু গিয়া বাঁধছিল, এখানে এটা 2000 মানুষের জায়গা, সবাই আমরা তারা ছোট জায়গা। এখানে কিছু গরুরে সব কিছু ভাঙি, গরুর রসি খাড়ি দিতে গরু সিং মারছে, সিং মারছে ওইটা হাঁকি দিয়ে বলছে কি ও ছুরি মারছে। ও আসছিল না, ও ছিল মাথা বিয়ার। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম শফিউল আলম। শফিউল আলম। এটা আগ্রাবাদ কি বলে, কোন জায়গা? সত্তারকারানির বাড়ি। তো এখন আপনারা এই জায়গা যারা দখল করতেছে এটার জন্য আপনারা মামলা টামলা করছিলেন? আমি আমার দিছিল, বিচার দিছিল, জি বিচার দিচ্ছে, বিচারে হাজির হয় নাই। এখানে এলাকার বিচার করছে, ও হাজির হয় নাই। জ্যাকসন মালিকে বিচার করতে হাজির হয় নাই, ও জানা টানা বিচার দিচ্ছে, টানা বিচারে ঢাকছে, হাজির হয় না কাগজ না লইয়া। আমার ছেলের সেখানে লাইয়া বলছো না, এই তুই তোর কাগজ ঠিক নাই, তুই আইসস খা। আপনারা এখন এই ঘটনার কি সুষ্ঠু বিচার চান? এখানে সত্য, হ্যাঁ, বিচার চান কিনা ঘটনার? আমার এখানে দখল করতে আসছে এই 30 ইঞ্চি দেওয়াল মানে খাদি পেয়েছে, আমার দখল করতে আমার দেখা দিয়া ওই সোফা আমার হাত ভাঙিয়ে দিছে। কোথায় হাত ভাঙিছে আপনার? এই তো ওষুধ ডাক্তারের চিকিৎসা করছে আমার শিশু হসপিটাল। আচ্ছা, তো এখন আপনাদের আজকে কি হয়েছে? আজকে কি হয়েছে ঘটনা? আবার আমার সামনে আমার কিনা জায়গা, এখানে নালা করতে দখল করতে চাইছে, ওর জায়গা নেই এখানে, ওর জায়গা গোরস্থানে ওই আছে না, কাজও আছে না, কাজর ভিতরে ওর জায়গা পায় না। তো ওরা কারা? ওদের নাম বলেন। ওরা কারা? সেলিম। সেলিম মানে সেলিমরা আপনাদের জায়গা দখল করে নিতেছে, দখল করে নিতেছে। আচ্ছা আচ্ছা, ওনার ছেলে টেলেদের নাম কি? দখল করতে চায়। এখন আপনি এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলেন, কিছু বলেন। আমি মাননীয় কাছে এই বিচার চাই। আমার 7টা গেছে, আমার খাতা পানি ঢুকায় পাইপ দিয়ে সব, আমি আমার সব কর্মী দিতেছি, নালা পানি সব ঘরে আসে, সব ঘরে আসে। সেই জন্য আমি বিচার চাই। আজকে 5 বছর থেকে আমার হয়রানি করে। হ্যাঁ, কি হয়েছে আপনাদের আজকে এখানে? আজকে আমাদের এখানে ওই সিটি কর্পোরেশনের লোক আসে, আমাদের
জায়গার উপরে নালায় মাটিগুলো তুললা নালা না, এটা নালা না, এটা হচ্ছে আমাদের জায়গা, আমরা মালিকানা জায়গা, এটা কোনো নালা না। এরা আসি আমি বাধা দিয়েছিলাম, ওনাদেরকে বাধা দিয়েছিলাম আপনারা কাজ করতেছে কি কারণে, কে অনুমোদন দিচ্ছে, এরা অনুমোদন নতুন বলো না, এরা হয়তো আমরা নালা পরিষ্কার করতে আসছি। কাগজ যখন কাগজ আসলে এই জায়গাটা মামলা আছে, ওনাকে বাধা দিলাম, উনি হয়তো মামলা না আমরা পরিষ্কার করতে পারছি, হয়তো আপনি কার পারমিশনে আসছেন সেটাও বলে না। সেলিমের নেতৃত্বে এগুলা জোর জবস্তি করে কাজগুলো করতেছে। আমার ছোট ভাই একটা মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়া আমার ভাই একটা রাফারেনি করে জেলখানাতে কাস্টডিতে আটকে রাখছে। এখন আমার ভাই না আসা পর্যন্ত ওনাদেরকে বাধা দিলাম, আপনারা সিটি কর্পোরেশন আপনার কাজ করবেন না, এটার মামলা আছে, আপনি কি জন্য কাজ করবেন, মাটি পরিষ্কার হয়তো দেখেন মাটি পরিষ্কার না, এটা তো ম্যাজিস্ট্রেট আরেকবার আসছিল, গ্যাঞ্জাম ছিল, তো উনি পর্যন্ত আবার মাটিগুলো বরাদ্দ করে দিছে। মেয়েটি আবার আসি সিটি কর্পোরেশন আজকে আসা গোপনে থাকা ভিতর থেকে কাজ করে, এর স্ত্রী সহ এর স্বামী ভিতরে থেকে ওই সিটি কর্পোরেশনের লোক, এটা তিনজন আসামি এখানে ওনার ছেলে একজন জামাত, ওনার ছেলে একটা জামাত আছে, ওনার নাম হইতে রাকিবুল আলম রকি, বাবার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম, বিএমপি করে, পিতার নাম হইতে জহিরুল আলম। ওরা কি আপনাদের জায়গা জোরপূর্বক দখল করতেছে? তো আপনারা মামলার আশ্রয় নিয়েছিলেন, মামলা করছেন, তো আপনারা কি কোনো সুষ্ঠু বিচার পান নাই? সুষ্ঠু বিচার পাই নাই। তো আপনারা যে এখনো সুষ্ঠু বিচার পান নাই, এখন এই বিচারের জন্য আপনারা কি আরো পদক্ষেপ নেবেন বা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি কোনো কিছু বলার আছে? আরো পদক্ষেপ নেবেন। এই বিষয়ে চট্টগ্রাম মাননীয় সিএমপি পুলিশ কমিশনার আছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছে, মাননীয় প্রধানমন্ত্রী আছে, ওনাদের কাছে কি আপনার কোনো কিছু বলার আছে? অবশ্যই বলা আছে। বলেন, কি বলতে চান? যে আমার মা একটা অসুস্থ মানুষ, হার্টের ব্যারাম, ডায়াবেটিস, যে আমরা বাড়ি ঘরে ব্যবসা বাণিজ্য করি, অশৃঙ্খলা করে আমার মার উপরে, ভাই ছোট ভাইদেরকে উপরে উচ্ছৃঙ্খলা করে, মানে এলাকাবাসী দুই একজন এর সাথে জড়িত আছে, অর্থ দিয়ে সাহায্য করতেছে ওনারা, উনি জোরপূর্বক অন্ধকার জগতে এগুলা কাজ করতেছে, মোবাইল দিয়ে ফোন করে বিভিন্ন জনকে ফোন করে, সিটি কর্পোরেশনের ফোন করে, ও থানাকে ফোন করে আইনি বিভিন্ন ধরনের হয়রানি করে, থানায় আবার বলতেছে ওনার জায়গাতে যে মামলা আছে এটা জায়গার মালিক ওনাদেরকে ডাকলে ওনারা আসে না, থানায় বসে না, কমিশনার বোর্ড অফিসে বসে না, এলাকাবাসী তো ওরা বসে না, এলাকাবাসী কমিটি আছে, আমাদের কমিটি আছে, কমিটিতে ডাকছিল, ওনারা কমিটিকে অমান্য করছিল। আমরা বিচার চান। বলেন। জি, 5 বছর হয়রানি হচ্ছেন, মানে কোনো বিচার পাচ্ছেন না। আপনারা কেন বিচার পাচ্ছেন না? কি টাকা পয়সা না থাকার কারণে আপনাদের? আচ্ছা, আপনাদের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার কারণে। আচ্ছা, বড় ছেলে আমার টাকা হবে না, আমার টাকা পাবে না, আমার জলময় ঘরে লইতে আসতে চায়। এখন সবাই লিখে যাও, না লিখে তোমার পোলার কেসলাম আবার জায়গাটা একটু দেখা দিবেন। দেখছি
এটা কার ছবি? আমার স্বামীর ছবি। আচ্ছা, হ্যাঁ। এখন এই জায়গা সম্পদগুলো তো আপনার স্বামীরই, স্বামী। তা এখন ওরা কিভাবে দখল করতে চায়? জলবে করতেছে। এখন উনি থাকা অবস্থায় কি আপনাদের সাথে যারা জায়গা দখল করতেছে ওদের সাথে? ওখানে বোর্ডে সব মাপচপ করিয়ে জায়গাটা করে দিচ্ছে, তো কিছু জায়গা তার ভিতরে আছে না, ওটা দখল করতে দেয় নাই। মানে আপনাদের জায়গাগুলো ওরা এখন দখল করতেছে, দখল করতেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমরা জায়গা পাবো ভিতরে। ওটা বাহ ওই তুমি খাতারা মাথারা রেখে ওই যে মশা ভাগ করছে, দেখছেন সব কথা। এটা আমার হাজব্যান্ড। সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ ধরে দৈনিক আজকালের দর্পণ এবং দর্পণ টিভির অনুসন্ধানী প্রতিবেদন দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। দেশের যে কোনো জায়গায় যে কোনো ধরনের সংবাদ দুর্ঘটনা ঘটে থাকলে তাৎক্ষণিক আপনারা দর্পণ টিভিকে অবহিত করুন। ছুটে যাব আমরা দর্পণ টিভির বিশেষ প্রতিবেদন দেখানোর জন্য সেখানে। আজ এমনই একটি প্রতিবেদন যেখানে দেখলেন এক বিধবা অসহায় নারীর জায়গা দখল করে নিচ্ছে সন্ত্রাসীরা। আমরা এতক্ষণ সেই প্রতিবেদনটি আপনাদেরকে দেখালাম। আমাদের দর্পণ টিভির অনুসন্ধানী প্রতিবেদন দুর্নীতির মুখে মুখোমুখি দর্পণ টিভি। সেই সংবাদটি দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার অথবা একটি ফলো দিয়ে দর্পণ টিভির পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ফিরে আসবো আবার। বিদায় নিচ্ছি আমি জীবন কৃষ্ণ দেবনাথ।